বরিশাল মহানগরীতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। দৈনিক 7,20,00,000 লিটার পানি চাহিদা বড়ই অংশই মেটাতে হচ্ছে ভূগর্ভস্থ পানি তুলে। ফলে প্রতি বছর শহরের মাটি একটু একটু করে ডেবে যাচ্ছে। তবে এই সংকট থেকে কিছুটা পরিত্রাণের আশা দেখাচ্ছে দুটি পরিত্যক্ত সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। বরিশাল মহানগরের পানির তীব্র সংকট। প্রতিদিন 7,20,00,000 লিটার পানির চাহিদা থাকলেও সিটি কর্পোরেশন সরবরাহ করতে পারছে অনেক কম। ফলে নিয়ম বহির্ভূতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে যত্রতত্র। পরিসংখ্যান বলছে প্রতি বছর বরিশালের মাটি 1.6 থেকে 6 মিলিমিটার করে দেবে যাচ্ছে। অপরিকল্পিত নগরায়ন ও অতিরিক্ত ভূগর্ভস্থ পানি তোলাই এর প্রধান কারণ। হাজার হাজার কোটি টাকা খরচ করে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এতে মানুষ পানি থেকে বিচ্ছিন্ন হচ্ছে। প্রকৃতির দিক থেকে যেগুলো আমরা সচরাচর আমরা পাওয়ার যোগ্য, এগুলো আমরা পাচ্ছি না, এবং এগুলো নিরসনের জন্য সিটি কর্পোরেশন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এদের ভূমিকা কি সবসময় রহস্যজনক। বরিশাল শহর কিছু কিছু জায়গায় স্টাডিতে পাওয়া গেছে যে গড়ে প্রায় 1.66 মিলিমিটার তারা সেটেল করতেছে, ডাউন হচ্ছে। আবার এটাও রিপোর্টে আসছে যে কিছু কিছু জায়গায় আসলে +5ও আমরা গ্রাউন্ড রেইজ হয়েছে। 2018 সালে রূপাতলী ও আমানতগঞ্জ এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করলেও নির্মাণ ত্রুটির কারণে তা বুঝে নেয়নি বিগত সরকার। প্ল্যান্ট দুটি চালু করা গেলে পানির সংকট কাটিয়ে নগরবাসীকে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব বলে মনে করছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। গভীর নলকূপ বসিয়ে পানি উত্তোলন করা হচ্ছে, যা বরিশালের মানুষের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে মাটি এবং পানির যে লেয়ার, সে লেয়ার ধীরে ধীরে নিম্নগামী হচ্ছে। সে কারণে বরিশালবাসীর ঝুঁকিও বেড়ে যাচ্ছে। নতুন করে 8 কোটি টাকার বরাদ্দ এনে প্ল্যান্ট দুটি সচল করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। 29শে এপ্রিল রূপাতলী প্ল্যান্ট চালু হওয়ায় নগরবাসীর পানির চাহিদা অনেকটা কমবে বলে মনে করেন সিটি কর্পোরেশনের প্রশাসক। ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা কথা বলছি, আমাদের জরুরি মিটিং হয়েছে। পানি মোটর আমাদের পানির শাখার যিনি দায়িত্বে আছে এক্সেন, আমরা রূপাতলীটা খুব শীঘ্র উদ্বোধন করবো। এটা পরীক্ষামূলক কাজ চলতেছে। একটা মনে একটু ডিস্টার্ব হচ্ছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি চালু হলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে এবং শহরটির মাটি দেবে যাওয়া রোধে সহায়ক হবে বলে আশা নগরবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।